হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি। অর্থাৎ আপনারা জানেন যারা সেকেন্ড এসএলএসটির জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তো তাদের অনেকের আপনাদের ফর্ম ফিল আপের সময় ভুল হয়েছিল। তো সেইটা এডিট করার জন্য এডিট অপশান দেওয়া হয়েছিল। তো সেই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো সেই এডিটটা নিয়ে কিছু কথা বলবো। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ক্যাটাগরি ডিটেলস পুট করার জন্য আপনাদের আপনাদের এডিট অপশান আসবে এবং সেটা কোনখানে আসবে, কিভাবে আপনারা সেই অপশানটা আপনারা এডিট করবেন সেটা আপনাদের দেখাবো আজকে পুরো একদম। আমি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ক্যান্ডিডেট লগ ইনে যাচ্ছি। আপনারা এখানে আপনাদের মোবাইল বা ইমেল যে কোনো থ্রুতে ক্যান্ডিডেট আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে যাবেন। তো এরপরে কী স্টেপ রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো ক্যান্ডিডেট লগ ইন করে গেলেন, আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড চলে আসবে। আপনাদের এসএসসির যে আপনাদের আইডি রয়েছে, আইডি নাম্বার সব শো করবে। তো ওপরে দেখুন আপনাদের আগে যেরকম এডিট অপশান একটা দেওয়া হয়েছিল, এডিট অপশান যেখানে আপনারা ফটো উইথ সিগনেচার এর সাথে সাথে আপনাদের নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এডিট করতেন, সেই অপশানটা আপনাদের ছিল রেড কালারের। এবং আরও একটা আপনাদের অপশান দেওয়া হয়েছে, দেখুন এডিট ক্যাটাগরি ভাই নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেটা 30/7/2025 অর্ডারের রেসপেক্টে 5 তারিখ আপনাদের এসএসসির ওয়েবসাইট থেকে বেরিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের ব্লু কালারে এই আপনাদের নোটিফিকেশানটা আসবে। এইবার ব্যাপার হচ্ছে আরও একটা কোশ্চেন, যে আপনারা অনেকেই এই ফটো উইথ সিগনেচার আপলোডের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। 1 নম্বর যে ব্যাপারটা, যে আপনারা সেকেন্ড টাইম ফটো উইথ সিগনেচার আপলোড করলেন এবং সেক্ষেত্রে আপনারা দেখছেন যে প্রিন্ট আউটের পরে আপনাদের যে ফটোটা সেটা হেজি চলে এসছে বা ঝাপসা চলে এসছে। তো সেক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে? এছাড়াও মানে কেউ একাধিকবার এই যে ফটো উইথ সিগনেচার এই জিনিসটা এডিট করতে পারবে কি না এই জিনিসটা, তো এটা কিন্তু একদমই নয়। তো যেটা দেখা যাচ্ছে যে এই এডিট অপশানটা আপনাদের একটা টাইম পিরিয়ডের জন্য খুললেও আপনাদের এই এডিট অপশান মানে এডিট করার যে অপরচুনিটি আছে সেটা কিন্তু আপনারা একবারই পাচ্ছেন। অর্থাৎ আপনারা যদি একবার ফটো এডিট করে দিচ্ছেন তাহলে কিন্তু পরবর্তীকালে আর ওখানে ঢুকে আপনি কিন্তু আর ফটোটা এডিট করতে পারছেন না। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত এডিট করেননি তাদেরকে বলবো আপনারা খুব সাবধানে মানে এই এসএসসির যে রুল বলা হয়েছে সেইভাবেই আপনারা করুন। আর আশা করি মানে এইরকম একটা ফালতু ওয়েবসাইট কীভাবে তৈরি করেছে সেটাই হচ্ছে জানার। কারণ এডিট অপশান দিয়েছে, এডিট অপশানের এক টাইম পিরিয়ড আপনাদের যদি দেওয়া থাকে সেই পিরিয়ডের মধ্যে কেউ যতবার সংখ্যক আমার মনে হয় সে যতক্ষণ না তার ঠিকঠাকভাবে মানে আপলোড হচ্ছে সে আপলোড করতে তাকে দেওয়া উচিত। ঠিক আছে, তো এখন যা করেছে সেটাই হচ্ছে ব্যাপার। যদি করার কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা এসএসসি যে ওয়েবসাইট সেখানে আপনারা সেই মেল আইডিতে মেল করতে পারেন। আর সাধারণত ওরা অনেক সময় ফোন ধরে না, আপনারা তার থেকে ভালো আপনারা যদি এসে এসএসসির কমিশনের সঙ্গে যদি আপনারা কথা বলেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে। তখন আমি এই ক্যাটাগরি ডিটেলসটা কীভাবে করবেন সেটা একটু আপনাদের দেখাই। তো এই এডিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো এডিট অপশান ক্লিক করার পর দেখুন আপনাদের খুলে যাচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং নিচে দেখুন রয়েছে আপডেট কাস্ট ক্যাটাগরি। ঠিক আছে, তো আপনাদের বিশেষ করে যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তো তাদের জন্য এটা খুব ভালোভাবে আপনাদের লক্ষ্য করতে হবে। তো এখানে ওপরে একটা আপনাদের ক্লিক করার অপশান রয়েছে, দেখুন আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং যে ক্যাটাগরি যেটা আপনাদের রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, এই সিলেক্ট ক্যাটাগরিতে আপনারা এটা ক্লিক করবেন। সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার আগে আপনাকে কিন্তু এই যে ইটা রয়েছে আপনাদের খোপটা রয়েছে ওটা আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন, ধরুন জেনারেল, এসসি, এসটি, এসসি, পিএইচএলডি, পিএইচভিএইচ এরকম আপনাদের ক্যাটাগরি আসবে। ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, এরকম আসবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে ওবিসি এ সিলেক্ট করলাম। ঠিক আছে, ওবিসি এ যদি আমি সিলেক্ট করি, দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার আপনাদের অবশ্যই এখানে পুট করতে হবে। এবং সাব ক্যাটাগরি যদি আমি ক্লিক করি, এখানে দেখুন আপনাদের যে লিস্ট পাবলিশ করা হয়েছিল তো এইখান থেকে আপনাকে কিন্তু আপনি কোন লিস্টে রয়েছেন মানে আপনার সাবকাস্ট কী রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে করতে হবে, যে আপনি মুসলিম, ঠিক আছে, কোন ধরনের মুসলিম। এখানে আপনাদের রয়েছে দেখুন বৌদ্ধ মুসলিম, ঠিক আছে, বেলদার, ভাটিয়া মুসলিম এইরকম রয়েছে। ঠিক আছে, গায়েন মুসলিম, গাজী মুসলিম, পার এরকম রয়েছে। মুসলিমের মধ্যে গোল্ডার রয়েছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনাদের অপশানের সামনে আপনারা কিন্তু পাবেন। তো এখানে
আমার ক্যাটাগরি যেহেতু ওবিসি এ নয়, তো আমি এখানটা চুজ করব না, আমার ইউআর ক্যাটাগরি। তো এক্ষেত্রে আমি জেনারেল ক্যাটাগরি যেটা সেটাই সিলেক্ট করব। তো জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখুন আমার তখনও কিন্তু এখানে যে সার্টিফিকেট নাম্বার এবং সাবকাস্ট ক্যাটাগরি এগুলো আসছে। আচ্ছা, এই সাবকাস্ট ক্যাটাগরি এখানে দেখুন, এখানে কিন্তু আমার অনেক ধরনের এখানে অপশান চলে আসছে, ঠিক আছে। তো এই অপশানগুলো আসবে না, কারণ জেনারেল যারা রয়েছে জেনারেলের কিন্তু কোনো ধরনের আর সাব ক্যাটাগরি আপনাদের থাকছে না, তাই এটা আপনাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা জেনারেল রয়েছেন ইউআর, সেখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের যে ক্যাটাগরি আপডেট সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াসলি আপনি যদি কোনো ক্যাটাগরি দিয়ে থাকেন, তাহলে যেহেতু এখানে আপনাদের কোনো অপশান ছিল না, তাই এই অপশানটা দেখুন নট প্রোভাইডেড রয়েছে। তো নিউ ক্যাটাগরিতে আপনারা আপনাদের যে নর্মাল ক্যাটাগরি রয়েছে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে পুট করবেন। তো এই ছিল আপনাদের ইনফরমেশান। তো ফটো উইথ সিগনেচার সম্বন্ধে আমি একবার বললাম, আর কাস্ট এটা কীভাবে আপনারা আপডেট করবেন সেই সংক্রান্ত ইনফরমেশান আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে এটা শেয়ার করে দেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।